আজকে আলোচনা করব লাউ গাছের ডলি পড়া বা লাউ গাছের গোড়া পচন রোধে কোন মেডিসিনটি সবচেয়ে ভালো। তো সেই বিষয়ে আলোচনা করব। তো লাউ গাছ যারা চাষ করেন তাদের কমন একটি সমস্যা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার লাউ গাছটা আপনার এই যে ডলি পড়ছে, তার মানে গোড়ার নিচে পচন হচ্ছে, মাটির নিচে যে গোড়াটা আছে মূল কাণ্ড সেখানে পচন রোধ করার জন্য কোন মেডিসিনটা দিবেন, তো সেই বিষয়ে আলোচনা করব। তো এটা একটা কমন সমস্যা লাউ গাছ যারা চাষ করেন তো তাদের ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, দুইটি কারণে কিন্তু আপনার এই লাউ গাছের গোড়াটা আপনার পচন ধরে বা লাউ গাছ ডলে পড়ে। সেটা হচ্ছে ছত্রাকনাশক এবং হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত সমস্যায়। তো ছত্রাকের কারণে কিন্তু আপনার এই লাউ গাছগুলি ডলে পড়ে এবং হচ্ছে আপনার লাউ গাছের কাণ্ডে বা নিচে মাটির নিচে যে জট আছে সেখানে পচন ধরে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আরেকটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে কিন্তু এই লাউ গাছে আপনার পচন ধরে। তো এর জন্য কিন্তু যারা দেখা যায় যে অনেক প্রকার মেডিসিন দিচ্ছেন, কাজ হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চারা, এই যে এখানে ছোট্ট একটি চারা, এটা কিন্তু আপনার এই যে দেখেন গোড়া পচন ধরছে। এটা আপনার এই পচন রোধের জন্য কোন মেডিসিনটা দিবেন সে বিষয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু আগে বড় চারা ছিল, সেটা কিন্তু গোড়া পচন হয়েছে, তারপর আবার একই জায়গায় লাগানো হয়েছিল তিনটা চারা, এই একটা চারা আবার পচে গেছে, সম্ভবত এই চারাটি পচে যাবে। তো এর জন্য আমি আগে পরে যে মেডিসিন গুলো দিছিলাম তো সেই মেডিসিন গুলি ব্যবহার করছি একবার, আরো ব্যবহার করব। তো দেখি কি হয়। সেই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই লাউ গাছটাও কিন্তু আপনার যে পচন ধরছে মাটির নিচে, তো এটাও নষ্ট হয়ে যাবে গাছটা। তো এখানে কিন্তু আরেকটা গাছ এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আপনার পচন ধরছে নিচে এবং লাউ গাছ ডলে পড়ছে। তো অনেক সময় টালের মধ্যে অনেক বড় হয় এবং লাউ ধরার সময় কিন্তু এই লাউ গাছ ডলে পড়ে। তো তার জন্য কোন মেডিসিন গুলি দিবেন সেই মেডিসিনের নামটি আমি এখন বলবো। ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত দুইটা ওষুধের নামই বলবো। প্রথমে বলবো ছত্রাকনাশক ইন্ডোফিল। ইন্ডোফিল একটি মেডিসিন আছে, এটা হচ্ছে আপনার ছত্রাকনাশক। তারপর হচ্ছে আরেকটা ওষুধ আপনার বেলডাজিম। তো এই বেলডাজিম মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারেন। এই দুইটা মেডিসিনই কিন্তু আপনার ভালো, দুইটা যে কোনো একটা ব্যবহার করবেন। গাছের মধ্যে স্প্রে আকারে দিবেন এবং গাছের যে গোড়া আছে, যে গাছগুলি পছন্দ হচ্ছে এবং যে গাছগুলি ভালো তাদেরও কিন্তু এই গোড়ার মধ্যে ভালো করে স্প্রে করতে হবে, যাতে মাটির নিচে কিছু ঔষধ যায় এবং গাছের মধ্যে স্প্রে করতে হবে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গোড়া পচন ধরতে পারে এবং হচ্ছে গাছ ঢলে পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার দুইটা মেডিসিনের নাম বলবো, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে ব্লিটক্স। তো এই দুইটা মেডিসিনের যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত সমস্যা, এই দুইটা ওষুধই দিতে হবে, একটা ছত্রাক ওষুধ নিবেন আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ওষুধ নিবেন। তো এই দুইটা একসাথে, আরেকটা বিষ নিবেন, যে কোনো একটা বিষ, নরমাল বিষ, সাথে করে তিনটা মেডিসিন একসাথে স্প্রে করবেন। পরপর 5 দিন পর পর আপনার 2 থেকে 3 বার স্প্রে করবেন। আশা করি আপনার এই লাউ গাছ ঢলে পড়া এবং হচ্ছে লাউ গাছের গোড়া যদি পচন ধরে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো কাজ করে। তো আমার উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাছা, এগুলি আরো 6 মাস আগে লাউ চাষ করছিলাম। তো এখন আবার 6 মাস পরে মাটির যেই ভিতটা আছে আরেক জায়গায় দিয়েছি, আগের জায়গায় দেই নাই। তো দেখি কি হয়। অনেকে বলে যে যেই জমিতে একবার লাউ চাষ করা হয় পরে আর লাউ চাষ 2-1 বছর ওইখানে করলে হয় না। তো দেখি, আমি ট্রাই করতেছি হয় কিনা। প্রিয় দর্শক, যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।